পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে বলা লাগবে। আজগুবি যাকে বলা হয় গুজব। গুজব বোঝেন না? কয়েকদিন আগে একটা গুজব উঠছিল, ইউনূস নাকি বলে গেছে। এই গুজব শোনা আমাদের দিকে কয়েকজন এক বিএনপির নেতার বাড়ি আর জামাত ইসলামের নেতার বাড়ি ভাঙবার গেছে। গুজব শোনাই ইউনূস পড়ে গেছে আর আমাকে এই মনে করে ভাঙবার গেছে, ওরা ধরা খায় না পিটন খাতে ভাই। এই গুজবে কাম দেশ করে পারবে। ইউনূস পড়ানোর জাত। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। হাসিনা ভারত যাওয়ার পরে ভারত যে হারে বাংলাদেশের উপর খেপিছে, খালি ইউনূস যদি না থাকতো। আপনারা বলেন তো, ইউনূস নবীকে মাছে গিলিছিল হজম করে পারছে? কি সমস্যা চল জনগণ এরা দেখবি এমনি সময় কম মাঝে শোনেন, ইউনূস নবীরে মাছে গিলিছিল হজম করে পারছে? আরে সেই নবী না হোক, সেই নবীর নামই তো না। ভারত বহু চেষ্টা করলো কিন্তু কিছুই করতে পারে নাই, বরং ইউনূস ভারতে ফেলা দিছে। এখন এইরকম মুক্তি এক সাংবাদিক হাজিরা বলছে যে মহাবিপদ আপনি কোন দোয়া করতেছেন? হাজিরা বলতেছে পরিবার গেলে ওর নাম মনে হয় পড়ি না, তাহলে তো বিপদ আরো বাড়বি। হ্যাঁ ভাইজান, খুব খেয়াল করেন। তদন্ত না করে কোনো কিছু বলা যাবে? আল্লাহ নূহকে বলতেছেন বলার আগে তদন্ত করে দেখো তো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে এসে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। সামান্য একটা ঝুগড়ি বাড়ি, সেই বাড়িটাও পর্যন্ত কিছু। হায় হায়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল আর বুড়ির বাড়ি কিছুই হলো না। বিল্ডিং বাড়ি না তো, সাধারণ একটা ঝুগড়ি বাড়ি। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন বুড়িমা। বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ বলে বুড়িমা টোপলা কেন? বলে সাইজ হয়ে আছে। কখন ডাক পড়বে আমরা জানি? যখন আমাদের ডাক কখন পড়বে আপনি জানেন? কিসের ডাক? ডাক দিয়েছেন দয়ানা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। হাসিনা যখন ভারতে যাচ্ছিল, আপনারা দেখছেন, ভিডিও ফুটেজ দেখছেন, শেখ রেহানা মাথা নিচু করে যাচ্ছে আর হাসিনা খালি এরকম করে তার দিকে তাকায় দেখতেছে। কি যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। কি সামসা হাসিনা পর্যন্ত হজরত বানা দিছে, এরকম সামসা আপনার নাই। আপনাকে এই এলাকার এই মালদা আপনাকে সংযোগে করেছে হজরত। এই সারা ঢুকিয়ে গেল রে। আমার কোন পক্ষে 50টা মাহফিল এই কয়েকখানা করে দেয় এই সারা পলাশ করে। একটু মনোযোগ দিবেন। বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন বুড়িমা, বন্যা গজব শেষ হয়ে গেল, আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম, কিন্তু গজবের তারায় আপনার কথা আমার মনে নাই। ও বুড়িমা, এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িটাও কিছু হইল না, আপনারও কিছু হইল না? সঙ্গে সঙ্গে বুড়ি বলে নূহ, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলা, তখন আমি প্রশংসা করছিলাম কার? আরো জোরে। নূহ
ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ঈমান আমাকে বলে দিয়েছে সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভুলবে না। যে আল্লাহ আমাদের কোনোদিনও ভুলবে না, আমরা সে আল্লাহ বাদ দেয়া অন্য কারো জিকির করব দয়াল বাবার জিকির চলবি ফাজকুরুনি আযকুরকুম। আমরা জিকির করে আল্লাহ, আল্লাহ জিকির করে আমাদের। এই জিকির মানে হলো স্মরণ করা, সর্ব অবস্থায় একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহ। সর্ব অবস্থায় যদি আল্লাহকে আমরা স্মরণ করি, তারপরে ঈমান বলবে কেউ না দেখলো কে দেখতেছে। এখন আসলে পড়ে জমির কাছে ধান দেখবে, যা দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। চিন্তা করছেন? এখন কোন নামাজ পড়ছে? আসলে নামাজ পড়ে ধান দেখতে গেছে, যা দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। চারিদিকে তাকাচ্ছে, তাকে দেখে কেউ নেই। আসতে করে বসে বিসমিল্লাহ আল কাটছে। কি কয়া? বিসমিল্লাহ কয়া আল কাটছে। আপনারা মনে করেন যারা বিসমিল্লাহ ভাষণ দেয় এই সারাটা কোন জাত বোঝেন না? এরা বিসমিল্লাহ আল কাটছে। একদল খাসা, একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই সামান্য কথা বলার কারণে একটা দলের মানুষ খুব খেয়ে গেছে। আরে পাগলা, ঘরের মধ্যে কে কলা খাইনি, কলার কোথায় তো উঠে তুমি এত খাবো কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যতক্ষণ আমরা বসে থাকবো, আমরা কোনো দলাদলি করবো না, আমরা সবাই হবো আল্লাহ। ধরে বলেন কার? মসজিদের মধ্যে যখন দোয়া পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা পড়ার পরে আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি, আপনি জামাত, আপনি জাতীয় পার্টি, আপনি আর কোনো দল করতে পারবেন না। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি। তুমি যে দলই করো, বাহিরে ভিতরে ঢুকে তোমাকে এক কাতার হওয়া লাগবে। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তোমার দল ক্ষমতা আছে আর আমি বিরোধী দল, বাইরে চলবি কিন্তু ভিতরে চলবি না। লড়াই করার কথা ঠিক কিনা? আওয়ামী লীগ যদি চার একজন সামনে যায়, জামাত ইসলাম হাতে টানতেছে, তো চোখ নাই, কাতার দেওয়া বেশ না। আওয়ামী লীগ আমি খেয়াল করিনি ভাই, আল্লাহ একদম ক্ষমতা আছে, আমি খেয়াল করি এত নরম হলো কেন? আমার ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে 14 দল 20 দল বাতিল হয়ে গেছে। এখন সব মুসলমান এক কাতার। ধরে কথা ঠিক কিনা? এই সাংগেনার ভিতরে যখন ঢুকছেন তখন 14 দল 20 দল চলবে না। এই মুহূর্তে আমাদেরকে এক দল হওয়া লাগবে। কার দল? আরো জোরে, জোরসে বলুন লিল্লাহি আকবার। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মাইকের সাউন্ডটা চ্যান বেশি করতেছে। হ্যাঁ, চ্যান একটু কমে দাও। আমার মোটা গলা, মোটা সুট, চ্যান দিলে হবে। তাই বুড়া বয়সে তোমরা যত কিছু মুখ বানাবো সব হবে না। তো যে কণ্ঠ অ্যাডজাস্ট করবে সেটা দাও, ময়না এমন ময়না দাও। আমার জীবনে আমি ওদের 42 বছর বয়সে কোনোদিন মাইকে কোনো দোষ ধরিনি। কেউ পাবেন না, কোনো ভিডিও তো দেখবেন না। না, আমি যে পাই আলহামদুলিল্লাহ। একটু সাউন্ডটা মোটা করে দাও, আমার গলার সাথে তার মিল খায়। এখন আসেন আর একটা জিকিরের ওয়াজ করি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে কি বলতেছে? এখানে একটা জিকির শব্দ আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়েছি। আচ্ছা, আপনাদের গ্রামে যে মসজিদ আছে, মসজিদ কার? জোরে বলেন। হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, জোরসে বলুন।